9 বছরের একটা বালক দাঁড়ায় বলে, বাদশা বেয়াদবি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। বাদশা হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজপ্রাসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন। বলবো ওলামায়ে কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রাসাদে, সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওলামায়ে কেরাম আপ্যায়িত হলেন, সব খাইয়ে লইয়া রাজপ্রাসাদে বসছেন। বাদশাহ হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না, আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। তো আলেম বুঝি গায়, এই হুজুরেরা কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ। মেহমানদারি ঠিকঠাক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ডাকছি, জিগাইবেন না কেন ডাকছি? জি বাদশাহ মহারাজ কেন ডাকছেন? কয় বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি। কি? আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন, আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন। আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা চিনেন তো? কাহা চিনি। আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, বাস এটার ফতোয়া দিয়া যাবেন, আর কিছু না। সব উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই। হ্যাঁ এতটুকু বলা যাবে, আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করে, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? যেই পরিমাণ খাওয়াইলাম একটা লাইন তো কইরে দিবেন। জান্নাতিও বলতে পারবেন না, জাহান্নামীও বলতে পারবেন না, তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? দুঃখ, সমাধান পেলাম না। বিদায় দিবেন ভাব। ঠিক এমন সময় উলামায়ে কেরামের মজলিসের একেবারে পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশা বেয়াদবি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। যেই তাহলে বিড়ি টানো, সুবহানাল্লাহ আইবে কেমনে? চেহারাটার দিকে তাকাইলে তো বোঝা যায়। একজনে তেঁতুল খায়, কয় এটা কেমন লাগে? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। বিড়ি টানতে টানতে এই যে আগুন লাগছে থতমায়, জাহান্নাম পর্যন্ত ধাক্কা দিয়ে নিবে, এর আগে থামবে না এই বিড়ি করেরা। এই বিড়ি টানলে শরীরের কোনো লাভ আছে কিনা? আল্লাহর কসম যদি একটা লাভ দেখাইতে পারো, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম আমি বিড়ি টানবো। একটা লাভের কথা কত? তে আকামটা কেন করো? পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য? ক এটাও তো একটা লাভ আছে। ক যাহা বিড়ি টানলে পায়খানা ক্লিয়ার হয়, তা আমি বিড়ি টানবো। আল্লাহর কসম আমি টানবো। সুবহানাল্লাহ। না সারাদিন গালি, জবানে গীবত শেখায়া, এই জবানে নেক আমল আসবে কিভাবে? নেক আওয়াজ আসবে কিভাবে? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশাহ যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে কয়, দাও। দাও কইলে হইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশাহ প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশাহ হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখেরাত মুখী একজন বাদশাহ।
যখনই বলছে ওজিরে আজম রে কয় তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশাহ হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়া কয়, রে বাদশা, বেয়াদবি মাফ করবেন, প্রথম আমি আপনাকে বলবো কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল, কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশা নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে, চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকতে এখানে বসা হয়েছে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেনা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান কত দামি জানো? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আমাকে মেয়াদ কত? 5 বছর, 20 বছর, মেয়াদই নেই, আর শেষ কিসের? টাকা দিয়া সম্মান যদি কিনো, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। আছে শুধু রুহু, রুহুটা আজরাইল নিয়ে গেলে তুমিও নেই। কোরআন শরীফ মাথায় লইয়া কইল এ জাতি মানতে চাইবে না, কপাল পুরছে না। ওর মা ছাড়তে রাজি, মোবাইল ছাড়বে না, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়বে না, খানা ছাড়বে, মোবাইল ছাড়বে না, ওর কপালে এমন পড়া পড়ছে। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে সারা রাত চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। এই মোবাইল দেখতে 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 চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার কমছে, কানের পাওয়ার, জবানের সব কিছু দুর্বল। পরীক্ষা করো হসপিটালে গিয়া, তোমার বিশ্বাস হয় না? আজকে বাসায় যায় গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে বিস্তারিত লিখে রাখছে, দেখো। আর যার কপাল খারাপ, তো একটু আগেই বয়ান করলাম, কপাল যদি খারাপ হয়, আমার বয়ান কেন, রসুলের বয়ানও কপাল খুলবে না, এত একটু আগেই বললাম। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই মোবাইলের কারণে, চরিত্রও নেই। এরপরও তো মানুষের একটা শখ থাকে যে এই জিনিসটা করব করব কইরে যখন ফেলছি এবার ফিরে যাই, এরপরও ফিরবে না। জীবনে তো কম নামাজ ছাড়লা না, আর কত নামাজ ছাড়তে হবে বলো? আর কতবার নামাজ ছাড়লে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা? বয়ান চলতেছে, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, না খাইয়ে মানুষ বয়ান শুনে, মাটির মধ্যে বয়া রয়েছে, বালুর মধ্যে বয়ান শুনে, জানে বয়ানের পরে খাওয়ান নাই, কিছু নেই, এরপরও কষ্ট করে শুনে। মানে না কেন? মানে না কেন? জানে মিথ্যা কথা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম,
অন্যের ক্ষতি করা হারাম, মা বাবার হক নষ্ট করা হারাম, ভাইয়ের হক নষ্ট করা হারাম, বোনের হক নষ্ট করা হারাম, প্রতিবেশীর হক নষ্ট করা হারাম। সব জানে, মানে না কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। এই একটাই সমস্যা। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে, শাস্তির ভয়, অন্যায় করে না। ঠিক আল্লাহর কোন বান্দা যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? কথা বলেন না কেন? তার স্ত্রীর নাম কি? খবর নেই, দুনিয়ার সব জানে। বাদশাহ হারুন রশিদ একদিকে বড় বুজুর্গ, অন্যদিকে রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। নেতা তো এমনই হওয়া উচিত, রাষ্ট্রের ইমামতি করবে, নামাজের ইমামতি করবে। আমগর নেতা খাতা এরম নেই। এখন রাষ্ট্রবাদ দিয়ে ইমামতিতে দিলে দেখবেন সেজদার থেকে নাই। কি আল্লাহ হেদায়েত দান করুন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়েদা খাতুন কোরআনের হাফেজা, 100 নারী তার কাজের মহিলা। এই 100 কাজের মহিলা সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন নিয়ত করে ফেলল, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জুবায়েদা খাতুন এত টাকাওয়ালা, সব পিছে ফেলে আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর মুহাব্বত তার মূল চাবি। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিল, আমার পুরা বাড়ির মধ্যে 24 ঘন্টা যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। তো 100 মহিলা কোরআনে হাফেজা ভাগ করে দিল, তুমি আধা ঘন্টা কোরআন পড়ো, এরপরে কাজে নামো। তুমি 20 মিনিট কোরআন পড়ো, তারপরে কাজে নামবা। এরপরে আর এক মহিলা, তুমি 20 মিনিট কোরআন পড়ো, তারপরে কাজে নামো। এমন ভাবে শিডিউল করে দিছে, 24টা ঘন্টা জুবায়েদা খাতুনের বাড়ি শুধু তেলাওয়াতের আওয়াজ। আমাদের আম্মাজানরা কি পরিমাণ করে, আপনারা কি পরিমাণ করেন? আমরাই করি না। সারাটা বছর একটা খতম দিতে পারি না, কপাল কত খারাপ। অনেক কপাল পোড়ার ঘরে কোরআন শরীফ আছে, বছর বছর হয়ে গেল, জীবনে কইলাও দেখে নাই ভেতরটা কেমন। ওদিকে আর এক দল আল্লাহর বান্দারা কাটা খায় লবণের সিটা দিয়া, কয় কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি কোরআন পড়ে না, এখন সুযোগ আর একটা পাইছে, অর্থ না যাই না পড়লে লাভ নাই, ঘর থেকে কোরআন নামা, তাড়াতাড়ি দূরে সরা, এটি পারি নাই, বরদোয়া নিয়ে লাভ নাই, নামা ঘর থেকে। কি উপকারটা করছে? এই জন্য বললাম, ও টেকনাফের মুসলমান, ইসলামের ক্ষতি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কি করেছে? ইসলামের ক্ষতি আমার দেশে ইসলামওয়ালারা বেশি করেছে। প্রত্যেকটা পদে পদে ইসলামের ক্ষতি হিন্দু করেনি, ইহুদি করেনি, খ্রিস্টান করেনি, বৌদ্ধরা করেনি, নামদারি মুসলমান মুনাফেকেরা করেছে, এখনো করতেছে। আমি আপনাদের পাও দূরে 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 বুঝায় বুঝায় বয়ান করি, বেশি বেশি আমল করবেন। আর একদল আল্লাহর বান্দারা কয় বেশি আমল লাগে না। কই যাবেন আপনারা? কোন তো আমি আপনাদের পায়ে ধরে বলি আমল করেন। দুনিয়াতে যারা লাভবান হয়েছে শুধু মূল ডিউটি করে লাভবান হয় নাই, সবাই ওভার ডিউটি করে লাভবান হয়েছে। কি ডিউটি?
ওভার ডিউটি ঠিক আখিরাতের লাইনে যারা দামি হবে, মূল ডিউটি করে দামি হবে না, ওভার ডিউটি করার কারণে দামি হয়ে যাবে। 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি ফরজ, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি নফল। ফরজই পড়ে না, নফল দিয়ে কি করবে? শুনে রাখেন, বলে গেলাম, আপনারা না বেশি বেশি হাদিস কন, আমি হাদিস বলে যাই, লিখে রাখেন। কিয়ামতের ময়দানে ফরজ আমলের ত্রুটি পূরণ হবে নফলের আমল দিয়া। আপনি নফলই নাই তো কেমনে পূরণ করবেন ফরজের ঘাটতি? কোন ধান্দায় পড়ে আছেন আল্লাহই ভালো জানেন। রাসূলের স্পষ্ট হাদিস, দুনিয়াতে ফরজ আমল যা করি ত্রুটি যুক্ত, এগুলোর ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল। নফলের খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি বলেন আমল লাগে না, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করি সারা দেশে, আল্লাহ মানুষ বানাইছে নই আমল করার জন্য। আর আপনি কানে হেডফোন লাগায়া বয়ান শুনেন, হেডফোন লাগায়া লেকচার শুনেন, আমল লাগে না। আর আমি পাও ধরে সারা দেশে বয়ান করি, আল্লাহ মানুষ বানাইছেনি আমলের পরীক্ষার জন্য। শুনেন আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ বানাবার একমাত্র কারণ, আল্লাহ পাক পরীক্ষা করে যাচাই করে দেখবে কারা উত্তম আমল করে। ফরজ আমলের ত্রুটিগুলো মুক্ত হবে নফল আমলের দ্বারা। রহমতের নবী আমার সারা রাত, আজকেও গাড়িতে বৈশা বৈশা রাসূলের হাদিস দেখলাম, তাহাজ্জুদের ফজিলতের হাদিস দেখলাম। রহমতের নবীর ফরজ নামাজের থেকে সব থেকে লাগাতার একটা আমল ছিল তাহাজ্জুদের আমল। এটা দেখতে দেখতে পাইলাম, যদি নবী কোনো অসুস্থতার কারণে রাত্রে তাহাজ্জুদ পড়তে পারতেন না, জোহরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে ফেলতেন, তাহাজ্জুদের কাজা করে ফেলতেন। আর আপনারে কে ধান্দায় ফালায় আমল লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। এত ফিতনা ধর্ম নিয়া, ইসলাম নিয়া এই বাংলাদেশে যা ভাষা নাই বলা। নিজের কপালও পুড়ছে, অন্যের কপাল পরাবার ফিকিরে নামছে। বাদশাহ হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজপ্রাসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন। বলবো ওলামায়ে কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রাসাদে, সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওলামায়ে কেরাম আপ্যায়িত হলেন, সব খাইয়ে লইয়া রাজপ্রাসাদে বসছেন। বাদশাহ হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না, আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। তো আলেম বুঝি গায়ে, এই হুজুরেরা কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ। মেহমানদারি ঠিকঠাক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ডাকছি, জিগাইবেন না কেন ডাকছি? জি বাদশাহ মহারাজ, কেন ডাকছেন? কয় বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি। কি? আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন, আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন। আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা চিনেন তো? কাহা চিনি। আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, বাস এটার ফতোয়া দিয়া যাবেন, আর কিছু না। সব উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই। হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করে, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? যেই পরিমাণ খাওয়াইলাম একটা লাইন তো কইরে দিবেন। জান্নাতিও বলতে পারবেন না, জাহান্নামীও বলতে পারবেন না, তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? দুঃখ, সমাধান পেলাম না। বিদায় দিবেন দিবেন ভাব, ঠিক এমন সময়
উলামায়ে কেরামের মজলিসের একেবারে পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশা বেয়াদবি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। যেই তাহলে বিড়ি টানো, সুবহানাল্লাহ, আইবে কেমনে? চেহারাটা আর দিকে তাকাইলে তো বোঝা যায়। একজনে তেঁতুল খায়, কয় এটা কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে, বুঝো না? বিড়ি টানতে টানতে এই যে আগুন লাগছে থতমায়, জাহান্নাম পর্যন্ত ধাক্কা দিয়ে নিবে, এর আগে থামবে না এই বিড়ি করেরা। এই বিড়ি টানলে শরীরের কোনো লাভ আছে কিনা? আল্লাহর কসম, যদি একটা লাভ দেখাইতে পারো, আমি হাফিজুর রহমান আল্লাহর কসম আমি বিড়ি টানবো। একটা লাভের কথা কত? তে আকামটা কেন করো? পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য ক? এটাও তো একটা লাভ আছে ক, যাহা বিড়ি টানলে পায়খানা ক্লিয়ার হয়, তা আমি বিড়ি টানবো, আল্লাহর কসম আমি টানবো। সুবহানাল্লাহ, না সারা দিন গালি, জবানে গীবত শেখায়, এই জবানে নেক আমল আসবে কিভাবে? নেক আওয়াজ আসবে কিভাবে? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশা হারুন রশিদ খুশি হয়ে কয়, দেও। দেও কইলে হইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশা প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয়, যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশা হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশা হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখিরাত মুখী একজন বাদশা। যখনই বলছে ওজিরে আজম রে কয়, তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়া কয়, রে বাদশা বেয়াদবি মাফ করবেন। প্রথম আমি আপনাকে বলবো, কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল। কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশা নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে, চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকতে এখানে বসা হয়েছে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেনা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান কত দামি জানো? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আমাকে মেয়াদ কত? 5 বছর, 20 বছর, মেয়াদই নেই। আর শেষ কিসের? টাকা দিয়া সম্মান যদি কিনো, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ।
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, 9 বছরের বালক সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়া দিল, এলেমের সম্মান তো এমনই হয়। আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে, আমার চেহারা টেকনাফের চেয়ারে বসায় নাই। যত সম্মান আমার আল্লাহর দেওয়া, আর কারো দেওয়া না। সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিছেন। এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বসার চিন্তা নাই, যে যেখানে আছে ওইভাবেই আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, কোথায় খেয়াল নাই, কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই খাওন, কোনো চিন্তাই মাথায় চাপে না, শুধু বয়ান শুনতেছে। এটা বাবার দেওয়া না, আমার আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ যাকে সম্মানিত করেন সে দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এরে নবীর আশিক, ওই 9 বছরের বালক এবার ডাক দিয়া কয়, বাদশাহ আপনি প্রশ্নটা আবার করেন। বলে, আমি বাদশাহ হারুন রশিদ, বলো জান্নাতি নাকি জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশাহ আমাকে বলেন, আপনার জীবনে কোনোদিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী ডানা কাটা ভরি আসছে, চাইলেই জিনা করতে পারতেন, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুনাহ করেন নাই, এমন কোন দিন আপনার জীবনে হইছে নি? বাদশা হারুন রশিদ চোখের পানি ছেড়ে কয়, রে বালক, এরকম একবার আর দুইবার না, আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আমি চোখ দিয়া তাকাই নাই, আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই, চোখের গুনাহ, হাতের জিনা করি নাই, চোখের জিনা করি নাই। এরকম একবার না, বহুবার আমার জীবনে আসছে। আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে আটকায় রাখছি। ও আমার কলিজার যুবক, দুইটা পায়ে হাত রাইখা বলি, রে বাবা, জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম করলা না, আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক বাবারা, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো,
এখন কি তওবা করবা না? জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো, আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এখনো দুটো পায়ে হাত রেখে বলি ফিরিয়া যাও। ভয় লাগে কোন দিন জানো 2004-এর মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায়। কক্সেস বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায়। ওরে ইন্দোনেশিয়ায় এই পরিমাণ গুনাহ চলতেছিল সমুদ্রের পারে। 2004-এর ইতিহাস পড়ো, ওই সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। এখনো তাকাইয়া দেখ, ওই আমেরিকার বলিউড আর হলিউডের গোষ্ঠী যেখানে থাকে, এই আগুন নিভছে? এই ফেসবুকের গোলামেরা নিভছে? আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে। আজকে আল্লাহ পাক ওদের মাথার উপরে আগুন লাগায় দিছে। ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে। ও আল্লাহর বান্দারা, আমার তো ভয় লাগে, আল্লাহর কসম করে বলি, আমি দিল থেকে বলি, কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয়। আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় সমুদ্র গরম হয়ে যা, ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা সুদ্ধা সাগরের তলে চলে যাবে। শরীয়তপুরের নড়িয়া থানার মানুষ ঘুমায় রইছে, ওই নদী আইসা বাড়ি সুদ্ধা পানির তলে, মানুষ ছিল ঘুমের ভেতরে, সব চলে গেল। গ্রামকে গ্রাম পানির নিচে চলে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটা ঘরের মধ্যে 4টা-5টা রুম। এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মাইয়া ঘুমায়, আর এক রুমে বাপ মা ঘুমায়। প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে। মাইয়াও মোবাইল দিয়া জেনা, সারা রাত কবিরা গুনাহ দেখে। ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনাহ দেখে মোবাইল দিয়া। ওদিকে তার মা বাবাও মোবাইল চালায়। মনে হয় যেন এত গুনাহ চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়বে। ঘুম থেকে উঠা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে। এই গজব কেন আসে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না। চিনলি না রে বাবা সেই রহমতের নবী আমার? বাদশা হারুন রশিদ কাঁদে আর কয়, বালক, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয়, একবার আর দুইবার না বহুবার আমি এই সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল। এই বালক, আমরা সব আলেম ওলামারা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী। 9 বছরের বালক, তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক ডাক দিয়া কয়, থামো, আমি দলিল দিব কোরআন শরীফ থেকে নাও, কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে। আলেমরা চুপ হয়ে গেল। এবার খুঁজলো যে এই 9 বছরের বালক এই যে কথা বলছে, এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল, এই বাচ্চাটা মনে হয় সবল, সাধারণ কোনো বালক না। ইতিহাস নাও ছেলেটাকে, খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, পাও দুইটা ধরিয়া বলি, আর কত নামাজ ছাইরা মাওলার থেকে দূরে যাইবা? কোন দিন
কবেই মরণ হবে জানা নাই। ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের। কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি, তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই, পাঁচকল্লি লাগাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমি বলছি তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না। মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিও না, কপাল পড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে কষ্ট দিয়া বরদোয়া নিও না, জীবন নষ্ট হয়ে যাবে। বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংলিশ কয় কেন? ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। এরকম নাই? ও আল্লাহর বান্দারা, এবার একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা আসেনি? তোমার পায়ে হাত বিবেকের প্রশ্ন করো, তুমি কেন পারো না? আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, কারণ তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় এইরকম পোড়া কপাল হইতে পারো না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায়, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপরদায় চলে না, কখনো তারা নামাজ ছাড়ে না, কখনো স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদোবালা ইঞ্জিনিয়ার বানাবেন, আদোবালা প্রফেসর বানায় যাবেন, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে তওবা করার। ও আমার বাবাজিরা, যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মানুষের ক্ষতি কম করি নাই, আজকে থেকে তওবা করলাম। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ আমরা